রক্তবীজ 2 ভার্সেস দেবী চৌধুরী রানীর বক্স অফিস কালেকশন লড়াই কিন্তু অনেকটাই পিছনে পড়ে গেল রক্তবীজ 2। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো আজকে আমরা কথা বলবো দেবী চৌধুরী রানী মুভি টোটাল 7 দিনের ক্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং রক্তবীজ 2 এর টোটাল 8 দিনের ক্রস বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ 2 কে নিয়ে। তো ইতিমধ্যেই রক্তবীজ 2 এর যে হল প্লাস শো টাইম সেখানে একটা মারাত্মক লেভেলের ড্রপ দেখা গেছে, যেটা আপনাদেরকে আমি আগেরও একটা ভিডিওতে বলেছি। এবং রক্তবীজ 2 এর অবস্থা কিন্তু অনেকটাই খারাপ, এবং রক্তবীজ 2 কিন্তু ধীরে ধীরে আমার মনে হয় হারিয়ে যাবে। এবং রক্তবীজ 2 এর যারা মেকার্স, তাদের যে কন্টেন্ট, তাদের কন্টেন্টের উপর কিন্তু অনেক দম থাকে, তারা লং টাইম ধরে কিন্তু হলে চলে ন্যাশন ওয়াইড শো। কিন্তু এবার মনে হচ্ছে আর সেটা হবে না, কারণ এই মুভিটার প্রাটারের ড্রপ দেখা গেছে, বহুমায় সতু প্রাটারের ড্রপ দেখা গেছে, তাছাড়া স্পর্বকিমা সেরকম লেভেলের হচ্ছে না। তো এখন প্রশ্ন হলো এটাই যে এই মুভিটা কি জোর কদমে টক্কর দিতে পারছে দেবী চৌধুরী রানীকে? তো গাইস, আমি যদি আপনাদেরকে এক কথায় বলি তাহলে না। দেবী চৌধুরী রানী হল প্লাস শো টাইম কম নিয়েও কিন্তু জোর কদমে টক্কর দিচ্ছে রক্তবীজ 2 কে। তো এখন প্রশ্ন হলো রক্তবীজ 2 মুভিটা তার ডে 8 এসে টোটাল কত টাকা বক্স অফিস কালেকশন করলো? তো গাইস, আপনাদেরকে আমি জানিয়ে দিই, রক্তবীজ 2 মুভিটা তার ডে 8 এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 22 লক্ষ টাকার মতো। তো গাইস, এই মুভিটার টোটাল 8 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 3,29,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত, আপনারা নিজের কমেন্টে অবশ্যই জানাবেন। তো এরপর আমরা কথা বলবো বোম্বাদার মুভি দেবী চৌধুরী রানীকে নিয়ে। তো দেবী চৌধুরী রানী ইতিমধ্যেই কিন্তু একটা মারাত্মক লেভেলের রেসপন্স নিয়ে এসছে। তাছাড়া আমরা যেভাবে দেখছি দেবী চৌধুরী রানীর কিন্তু রিভিউ ভালো এসছে, তাছাড়া রিয়াকশন ভালো এসছে, ইউটিউবারও ভালো রিভিউ দিয়েছে, এবং বুকমাই শোতে এখনও পর্যন্ত কিন্তু ট্রেন্ডিং আছে, যার কারণে ধারণা করাই যাচ্ছে যে এই মুভিটা একটা মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করবে লাইফ টাইমে। তো এখন প্রশ্ন হলো এটাই যে এই দেবী চৌধুরী রানী মুভির বক্স অফিস কালেকশন কি জোর কদমে টক্কর দিতে পারছে রক্তবীজ 2 কে? তো গাইস, আপনাদেরকে যদি আমি এক লাইনে বলি তাহলে অবশ্যই বোম্বাদা কিন্তু জোর কদমে টক্কর দিচ্ছে রক্তবীজ 2 কে। এবং লং টাইমের যদি কথা বলি তাহলে আমার মনে হয় রক্তবীজ 2 এর থেকেও কিন্তু বেশি টাইম ধরে চলবে বা লং টাইম ধরে চলবে, সেটা হচ্ছে দেবী চৌধুরী রানী। কারণ মুভিটার গল্পই ভাই এরকম, এবং কান্তারা চ্যাপ্টার 1 আসার পরও এই মুভিটার হল প্লাস শো টাইমে কিন্তু কোনো এফেক্ট ফেলতে পারেনি, যার কারণে অনেকেই আশা করছে যে দেবী চৌধুরী রানী লাইফ টাইম একটা ভালো রকম বক্স অফিস কালেকশন দিয়েই যাবে। তো এখন প্রশ্ন হলো যে দেবী চৌধুরী রানী মুভিটা তার ডে 7 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো? আপনাদেরকে জানিয়ে দিই, দেবী চৌধুরী রানী মুভিটা তার ডে 7 এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 38 লক্ষ টাকার মতো, এবং টোটাল 7 দিনে মুভিটা ক্রস বক্স অফিস কালেকশন করেছে 3,07,00,000 টাকা। তো গাইস, এই দুটো মুভির বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত, আপনারা নিজের কমেন্টে অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।